হে এভরিওয়ান, আমি মৌসুমী সম্পূর্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সকালের দিকটা আমার খুব ভালোভাবেই কেটেছিল। সকালবেলা উঠে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছিলাম, মনে বেশ একটু আনন্দই ছিল। তারপরে দেখো, এদিকে তরকারি রান্না করেছিলাম, এদিকে করেছিলাম হচ্ছে শাক ভাজা। তারপরে আমি সব কিছু ঘর দুয়ার গুছিয়ে নিয়ে চলে গেছিলাম স্নানে। তারপরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম। সেদিনটা ছিল জামাই ষষ্ঠী, আর আমাদের আগের দিন রাত্রেই প্ল্যান হয়েছিল যে আমরা কোনো ভালো জায়গায় গিয়ে খেয়ে আসবো, কোনো রেস্টুরেন্টে গিয়ে। তোমরা প্রত্যেকবারই আমার ভিডিও দেখো, জামাই ষষ্ঠীর কোনো স্পেশাল ভিডিও আমার ভিডিওতে আসে না। তার কারণগুলো বলবো আস্তে আস্তে। প্রথমেই সেজন্য বললাম, সেদিন সকালটা আমার খুব ভালোভাবে কেটেছিল, সারা দিনটাই ভালোভাবে কেটেছিল, কিন্তু রাতের দিকটা আমার ভীষণ পরিমাণে মন মেজাজ খারাপ হয়ে যায়। কারণগুলো আমি আস্তে আস্তে না হয় তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমি দেখো ঠাকুর পুজোটা পুরো দিয়ে নিয়েছি, আর গোপালকে একটা হালকা সাদামাটা পোশাক পরিয়েছি, কারণ প্রচণ্ড গরম, সেজন্য একটা হালকা পোশাক পরিয়ে দিয়েছি। এই যে আমার গুবলু, আর এনাকে হয়তো চেনা চেনা লাগছে, কোথাও একটা দেখেছো মনে হচ্ছে না? হ্যাঁ, আমি এবার বাড়িতে গিয়ে গিরিধারীকে নিয়ে এসেছি, মাকে বলেছিলাম, মা আমায় দিয়েছে, তো তাকে রেখেছি দেখো সাজিয়ে গুছিয়ে। তারপরে দেখো চুলটা আমি খুব বেশি শোকাই না, ওভাবেই ভেজায় অবস্থায় রেখে দিই। তারপরে দেখো আমি এখানে লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটো একসাথেই করেছিলাম আর কি। শসা, তারপরে শাক ভাজা, টক দই আর তরকারি করেছিলাম সেটাই। তারপরে দেখো মেশোর থেকে এই যে টি শার্টটা নিয়েছিলাম। আমার না মেশোর থেকে অনলাইন থেকে যে কোনো জিনিস নিলেই শরীরে ঠিকঠাক ফিটিংস ভালো হয় না। তারপরে দেখো আমি বেরিয়ে পড়েছিলাম। আমি ফুলবাড়িতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে মেডা বাজারে একটুখানি ঢুকেছিলাম, কিন্তু কেনাকাটা আমি কোনো সময় এখান থেকে করি না। ওই জিনিসপত্রগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু ও বলছিল ও আসার সময় বৃষ্টি হচ্ছিল, ও যেখান থেকে আসছিল মানে আমবাড়ির ওদিকটা বৃষ্টি হচ্ছিল, কিন্তু ফুলবাড়ির দিকটা বৃষ্টি তেমনটা হয়নি, আমি দাঁড়িয়েই ছিলাম। তারপরে দেখো এসে একটু তেল ভরে নিয়ে এসছে। তারপরে আমি না ফার্স্ট টাইম এভাবে হেলমেট মাথায় দিয়ে আমার কেমন একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, আমার ঠিক সুবিধে হচ্ছিল না। তারপরে আমার আবারও কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার ছিল এখান থেকে, তো নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলো আমার দরকার ছিল। অনেক দিন ভাবছি টুকটাক জিনিসপত্র মাঝে মধ্যে বানাতে ইচ্ছা করে, তো সেজন্য একটু নিচ্ছিলাম। আর আমি জানি না, কারণ আমার গ্রসারি আইটেম দেখলেই আমার আমি অন্যরকম হয়ে যাবো, সব কিছুই নিতে ইচ্ছা করে। তো যাই হোক, যেগুলো দরকার ছিল সেগুলোই। তারপরে আমার বোন এসেছিল, বোনের সাথে একটু টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম। আমার তেমন খাওয়া দাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমি তখন একটু ফুচকা খেয়েছিলাম, ভিডিও করিনি, একা দাঁড়িয়েছিলাম বলে অনেকগুলো ফুচকা খেয়ে ফেলেছি। তারপরে ও নিল হচ্ছে একটা সুপি মোমো কি ঝোল মোমো নিয়েছে, আমার একদম ভালো লাগে না এই জিনিসটা, এই বাদামের চাটনি দেওয়া থাকে। আমি নিয়েছিলাম একটা ফান্টা। পরে ও আসাতে নিয়েছিলাম হচ্ছে রোল, যেটা আমরা পুরোটা ফিনিশ করতে পারিনি। তারপরেই কালকে বাড়িতে এসেছি অনেক রাত্রে, আর ভিডিও করিনি বলছি কেন, তার আগে দেখো কী কী নিয়ে এসেছি কালকে। আমি আমার অনেক পছন্দের জিনিস নিয়েছি। এখানে সুইট কর্ন, এটা পছন্দের না, কিন্তু এটা নিয়েছি, এটা আমার অনেক ফেভারিট, 10 টাকা করে পাওয়া যেত, এটা বড় পেয়েছি সেজন্য নিয়েছি। আর একটা বেকিং পাউডার, জানি না কী করবো, বাট নিয়ে এসেছি। আর এখানে একটা মিল্ক মেড, আইসক্রিম বানানোর ইচ্ছে আছে আমার, সেজন্য। তারপরে এখানে একটা কাস্টার্ড পাউডার, তারপরে এই 10 টাকা করে নিয়েছি নুডলসগুলো, আর বিস্কুট টুকটাক নিয়েছি কর্নফ্লোরের দিকে। আর টুকার একটা বিস্কিট নিয়ে এসেছিলাম, যেটা ও নিয়ে চলে গেছে অলরেডি। এখন প্রায় 12টা বাজে, যাই পিছনে ডিসকাস হচ্ছিল, ভিডিও করিনি কেন। অ্যাকচুয়ালি পার্সোনাল একটু প্রবলেম না, অনেকটাই প্রবলেম বলতে পারো, তবুও তোমাদের সাথে আমি হাসি মুখে কথা বলছি। এখন আর সেই জিনিসটা না পার্সোনাল নেই। তো আমি বলবো তোমাদেরকে, একটু আমি নিজে স্টেবল হয়ে নিই, তারপরে বলবো তোমাদেরকে কি হয়েছে। অনেক দিন ধরে অনেক কিছু লুকিয়ে রেখেছি তোমাদের কাছে, কিন্তু বলিনি, যেহেতু পার্সোনাল প্রবলেম সব জায়গায় শেয়ার করতে নেই। কিন্তু এখন আর সেই জিনিসটা পার্সোনাল নেই। তো যাই হোক, ভিডিওটা শেষে এইটুকু বলি যে আমি মুখ খুলছি না মানে এই না যে আমি কিছু মুখ খুলছি না মানে এই না যে আমি কিছু বলতে পারি না, বা আমি ভুল আমি কিছু বলতে পারি না বা বলবো না। শুধুমাত্র নিজের মান সম্মানের জন্য এসব অসভ্য লোকেদের আমি মুখ লাগছি না। কিন্তু ওয়েট, আমি একটু মানসিকভাবে একটু ঠিক হয়ে নিই। আমার মানসিক অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ আছে। শুধুমাত্র একটা মানুষের জন্য আমি বলতে পারো আমি ঠিকঠাক না হলে হয়তো এতদিন আমার ঠিক আছে। যাই হোক, আমি এই কথা বলতে চাই না, তোমাদের সাথে শেয়ার করতেও চাই না, কিন্তু বলবো একটু আমি নিজের মতো করে তৈরি হয়ে নিই। যেহেতু সবার সব থেকে কাছের মানুষ হয় আমার, সব থেকে সে কাছের মানুষটা কাছের আর না, এখন শুধু একজনই, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড।
যাকে আমি খুব ভালোবাসি, সেই একমাত্র আমার পাশে আছে, আর আমি জানি ও আমার সারা জীবন পাশে থাকবে। আমি না গুছিয়ে কথা বলতে পারছি না, কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে সবটাই। এখন আর লুকোনোর কিছু নেই, সবাই অলরেডি সবটা জানে। বলে না, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে সেই থুতুটা পড়ে, আমার ক্ষেত্রে হচ্ছে সেটাই। আমি ছোটো থেকে অনেক কিছু ফেস করেছি, কিন্তু কখনো কারোর সাথে শেয়ার করিনি। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। আমি ভিডিওতে এসে হয়তো কোনো দিন এভাবে তোমাদের সাথে এরকম কথাবার্তা কখনোই বলিনি, কারণ আমি কোনো সময় আমার পার্সোনাল প্রবলেম আমি সোশ্যাল মিডিয়াতে আনি না। কিন্তু এবার বলতে বাধ্য হবো, যে আমি ওয়ার্নিং দিয়ে দিলাম, এবার বলতে বাধ্য হবো। আমার যা মান সম্মান যাবার তো অলরেডি ওনার জন্য চলেই গেছে, বাকি কিছু নেই। তো তোমাদের কি ওপিনিয়ন তোমরা একটু জানিও। চলো, টাটা।